আমি তোমাদের আমার গণিত বইয়ের 171 ও 172 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, নিজে একটা উপরের মতো ছক তৈরি করি ও সেখানে 24টি নীল টিপ ও 8টি হলুদ টিপ আয়তক্ষেত্রাকারে সাজিয়ে দেখায়। তাহলে এখানে তোমাদের আগের পেজে যে ছকটি করা ছিল সেই ছকের মধ্যে তোমাদের কি করতে হবে, আয়তক্ষেত্রাকারে সাজিয়ে দেখাতে হবে। আগে আমরা এখানে কি করে নেব, লিখে নেব, তারপরে আয়তক্ষেত্রাকারে সাজিয়ে দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 24 মান আমরা কি লিখতে পারি, তাহলে এখানে এক গুণিতক লেখা আছে, তাহলে একের সঙ্গে কত গুণ করলে 24 হয়, 24 গুণ করলে 24 হয়, তাহলে এক গুণিতক কত লিখবো 24। এবারে 24 মান কত লিখতে পারি, দুই গুণিতক আছে, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 24 হয়, 12 গুণ করলে 24 হয়, তাহলে কত লিখবো 12, তাহলে 2 গুণিতক 12 সমান কত 24। এবারে 24 সমান এখানে দেখো দুটো ঘরে ফাঁকা দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 2 এর পরে কত 3, 3 আসতে 24 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 3 লিখবো, তাহলে 3 গুণিতক 8, তাহলে 3 আসতে 24। এরপর আমরা কত লিখবো, তাহলে 3 এর পরে কত 4, 4 6 কত 24, তাহলে এখানে আমরা 4 লিখবো, তাহলে 4 গুণিতক কত 6, 4 6 24। এরপরে দেখো এবারে 5 আছে, তাহলে কি হবে 5 4 20, 5 5 25, কি বেশি হয়ে যাবে। 5 এর পরে কত 6, তাহলে কি হবে 6 4 24, তাহলে এটা ঘুরে চলে এসেছে, তাহলে আমাদের এইটাই থাকবে। এরপরে দেখো 8 সমান আমরা কি লিখতে পারি, তাহলে এক গুণিতক কত লিখতে পারি 8 লিখতে পারি, তাহলে এক গুণিতক 8 সমান কত 8। 8 সমান আমরা কি লিখতে পারি, তাহলে একের পরে কত 2, 2 4 8 হয়, তাহলে এখানে কি লিখবো 2 গুণিতক 4। 2 এর পরে কত 3, তাহলে 3 3 9 আর 3 দুগুণে 6, তাহলে 8 হবে না। 3 এর পরে কত 4, 4 দুগুণে 8, তাহলে এখানে দেখো ঘুরে চলে এসেছে, তাহলে এখানে আমাদের এইটাই হবে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, আয়তক্ষেত্রাকারে সাজিয়ে দেখাতে হবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমরা যদি ছক কাগজে আয়তক্ষেত্রাকারে সাজিয়ে দেখাতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের লম্বায় 24টির বেশি ঘর টানতে হবে এবং চওড়ায় 24টির বেশি ঘর টানতে হবে। তাহলে প্রথমে আমাদের কি ছিল, এক গুণিতক 24 ছিল, অর্থাৎ আমরা একটি দল তৈরি করতে পারি কতজনকে নিয়ে, 24 জনকে নিয়ে। সেই জন্য এখানে আমি দেখো 24টি ঘরে কি করেছি, এখানে নীল রং দিয়েছি। আবার এই এক গুণিতক 24কে আমরা কি লিখতে পারি, 24 গুণিতক 1 লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা 24টি দল তৈরি করব কজনকে নিয়ে, প্রতি দলে একজনকে নিয়ে। সেই জন্য এখানে আমি এইভাবে কি করেছি, 24টি ঘরে নীল রং দিয়েছি। এরপরে আমাদের কি ছিল 2 গুণিতক 12, অর্থাৎ এখানে আমরা দুটি দল তৈরি করতে পারবো কজনকে নিয়ে, প্রতি দলে 12 জনকে নিয়ে। তাহলে তোমরা এইভাবে এঁকে নেবে। আবার আমরা এটাকে ঘুরে কি লিখতে পারি, 12 গুণিতক কি লিখতে পারি 2 লিখতে পারি, তাহলে এখানে আমরা 12টি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে, প্রতি দলে 2 জনকে নিয়ে। তাহলে এখানে এইভাবে তোমরা এঁকে নেবে। তারপরে কি ছিল 3 গুণিতক 8, অর্থাৎ এখানে আমরা 3টি দল তৈরি করতে পারি, প্রতি দলে কজন করে থাকবে 8 জন করে থাকবে, তাহলে তোমরা এইভাবে এঁকে নেবে। আবার 8 গুণিতক আমরা কি লিখতে পারি 3 লিখতে পারি, তাহলে 8 গুণিতক 3 মানে কি 8টি দল তৈরি করতে পারি আমরা 3 জনকে নিয়ে। তাহলে এখানে আমরা 8টি দল তৈরি করব, প্রতি দলে কজন করে থাকবে 3 জন করে থাকবে। তারপরে আমাদের কি ছিল 4 গুণিতক 6 ছিল, তাহলে এখানে আমরা কি করতে পারি 4টি দল তৈরি করতে পারি, প্রতি দলে কজন করে থাকবে 6 জন করে থাকবে। তাহলে তোমরা এইভাবে এঁকে নেবে। আর 4 গুণিতক 6কে আমরা কি লিখতে পারি, 6 গুণিতক 4 লিখতে পারি, অর্থাৎ এখানে আমাদের 6টি দল থাকবে, প্রতি দলে 4 জন করে থাকবে। তাহলে এটা আমাদের 24টাকে ভেঙে আমরা এভাবে ছবি এঁকে আমি দেখিয়ে দিলাম। এরপরে আমাদের কত ছিল 8 ছিল, তাহলে 8এ আমরা প্রথমে কি লিখেছিলাম, 1 গুণিতক 8 লিখেছিলাম। তাহলে কি একটি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে, 8 জনকে নিয়ে। সেই জন্য এখানে আমি 8টি ঘরে কি করেছি, হলুদ রং দিয়েছি। আবার এটাকে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি, 8 গুণিতক 1 লিখতে পারি, অর্থাৎ এখানে আমরা 8টি দল তৈরি করতে পারি, প্রতি দলে 1 জন করে নিয়ে, ঠিক আছে। তারপরে আমাদের কত ছিল 2 গুণিতক 4 ছিল, অর্থাৎ এখানে আমরা দুটি দল তৈরি করতে পারি, প্রতি দলে কজন করে থাকবে 4 জন করে থাকবে। আর 2 গুণিতক 4কে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি, 4 গুণিতক 2 লিখতে পারি, তাহলে 4 গুণিতক 2 মানে কি 4টি দল তৈরি করতে পারি কজনকে নিয়ে, প্রতি দলে 2 জনকে নিয়ে, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি বলেছে, নিচের ছকে গুণ করে গুণিতক দেখি ও সেখান থেকে গুণনীয়ক বা উৎপাদক খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে দেখো তোমাদের একটা গুণ চিহ্ন দেওয়া আছে, আর এখানে 1 2 3 4 করে 12 পর্যন্ত লেখা রয়েছে, আর এখানে 1 2 3 4 করে 12 পর্যন্ত লেখা রয়েছে। নিচে কি বলেছে, উপরের ছক থেকে কোন কোন সংখ্যার গুণিতক 12 পেলাম দেখি। তাহলে এখানে তোমরা কিভাবে কষবে দেখো। তাহলে এখানে 1 একে কত 1 হয়, তাহলে এখানে 1 লিখবো, 2 একে
2, 3 একে কত 3, 4 একে কত 4। তোমরা এইভাবেও লিখতে পারো বা এইভাবেও বলতে পারো 1 একে 1, 1 2 2, 1 3 3, 1 4 4, এইভাবেও বলতে পারো। 5 একে 5, 6 একে 6, 7 একে কত 7, 8 একে 8, 9 একে 9, 9 একে কত হবে 9, 10 একে 10, 11 একে 11, 12 একে কত হচ্ছে 12। তাহলে এখানে 12 কার গুণিতক হচ্ছে দেখো, একের গুণিতক হচ্ছে। এরপর আমরা কি করব, তাহলে 1 2 কত 2, 2 দুগুণে কত 4, 3 দুগুণে কত 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে কত 12। তাহলে 12 পাচ্ছি এখানে, সেই জন্য এখানে গোল চিহ্ন দেওয়া আছে। তাহলে 12 কার গুণিতক, 2 এর গুণিতক। এবারে আমরা দেখো, তাহলে এখানে লেখা নেই, 1 3 কত 3 হবে, 2 3 6, 3 3 9, 3 4 12। তাহলে এখানে 12 কার গুণিতক, 3 এর গুণিতক। এবারে দেখো, তাহলে 1 4 কত 4, 2 4 কত 8, 3 4 কত 12। তাহলে এখানে আমরা যাবো না, আমরা কোন কোন সংখ্যার গুণিতক 12 দেখবো, সেখানে 12 পেয়ে যাচ্ছি, সেই জন্য এখানে দেখো 12তে গোল দাগ দেওয়া হয়েছে। তাহলে কত 1 5 5, 2 5 কত 10, আর 3 5 কত 15। তাহলে 12 থেকে বেশি চলে এসেছে, তাহলে এখানে আমরা পাবো না 12। এবার দেখো 1 6 6, 2 6 কত 12। তাহলে এখানে দেখো 12তে গোল চিহ্ন দিয়েছে। এরপর দেখো 1 7 7, 2 7 কত 14। তাহলে এখানে 12 পাবো না, তাহলে এগুলোতে আমরা আর 12 পাবো না। তাহলে 1 12 কত পাবো, 12 পাবো। তাহলে এখানে আমরা 12 কোথায় পাচ্ছি দেখো, 12 কোথায় পাচ্ছি, 1 এর ঘরে পাচ্ছি, 12 2 এর ঘরে পাচ্ছি, 12 3 এর ঘরে পাচ্ছি, 12 4 এর ঘরে পাচ্ছি, 12 6 এর ঘরে পাচ্ছি, 12 12 এর ঘরে পাচ্ছি। তাহলে 12 কোন কোন সংখ্যার গুণিতক, তাহলে 1 2 3 4 6 এবং কার 12 গুণিতক, সেটাই আমরা এখানে লিখে নেব। তাহলে 12 হলো কার গুণিতক, 1 এর গুণিতক, আর 2 এর গুণিতক, 3 এর গুণিতক, 4 এর গুণিতক, 6 এর গুণিতক এবং কত 12 গুণিতক। তাহলে 12 গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো হলো কোনগুলো, তাহলে এইগুলোই হবে, এই সংখ্যাগুলোই। তাহলে 1 2 কি লিখবো 3, তারপরে 4, তারপরে 6, তারপরে কত লিখবো 12 লিখবো। এরপরে দেখো কি বলেছে, আমি ছক থেকে অন্যভাবে 10-এর গুণনীয়ক খুঁজে নীল রং দিই। তাহলে এখানে দেখো 1 একে 1, 2 একে 2, তাহলে এখানে আমরা কোথায় পাচ্ছি দেখো 10 একে কত 10 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি দেবো, গোল দাগ দেব। এবার এখানে দেখো 1 2 2, 2 দুগুণে 4, 2 3 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে এখানে আমরা গোল দাগ দেব। এবারে কি হবে 1 3 3, 2 3 6, 3 3 9, 4 3 কত 12। তাহলে 10 থেকে কি বেশি হয়ে গেছে, তাহলে এখানে আমাদের আর পাবো না। এবার 1 4 4, 2 4 কত 8, 3 4 কত 12। তাহলে 10 থেকে বেশি হয়ে গেছে। এবার দেখো 1 5 5, 2 5 কত 10। তাহলে এখানে আমরা কি লিখবো 10 লিখবো, তাহলে 10-এ গোল চিহ্ন দেবো। এবারে দেখো 1 6 কত 6, 2 6 12। তাহলে কি 10 থেকে বেশি। এখানে কত হবে 7 একে 7, 7 দুগুণে 14 হবে না। এবার 1 8 কত হবে 8, 2 8 16 হবে না। এবার 1 9 কত 9, 2 লং কত 18 হবে না। এবারে দেখো 1 10 কত 10 হবে। তাহলে এখানে আমরা কি করব, গোল দাগ দেব। তাহলে এখানে আমরা 10 কোথায় পাচ্ছি দেখো, 10 কোথায় পাচ্ছি, 1 এর ঘরে পাচ্ছি, 10 2 এর ঘরে পাচ্ছি, 10 5 এর ঘরে পাচ্ছি, 10 10 এর ঘরে পাচ্ছি। তাহলে 10-এর গুণনীয়ক বা উৎপাদক কি হবে, তাহলে 1 হবে, 2 হবে, 5 হবে, আর কত হবে 10 হবে। তাহলে এখানে আমরা কি লিখব, 10 হলো 1 এর গুণিতক, তারপরে কার ঘরে পাচ্ছি আমরা 2 এর ঘরে পাচ্ছি, তাহলে 2 এর গুণিতক, তারপরে আমরা 5 এর ঘরে পাচ্ছি, তাহলে কত 5 এর গুণিতক, তারপরে আমরা 10 এর ঘরে পাচ্ছি, তাহলে কি হবে 10 এর গুণিতক। তাহলে 10-এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো কত হবে, তাহলে 1 2 5 10 হবে। তাহলে কত লিখবো 1 2 5 এবং কত 10। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, আগের ছক থেকে অন্যভাবে 6-এর গুণনীয়ক খুঁজে নীল রং দিই। তাহলে এখানে আমি সরাসরি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে 6 হলো কি হবে, তাহলে 1 গুণিতক কত, তাহলে 1-এর সঙ্গে কত গুণ করলে 6, 6 গুণ করলে, তাহলে 1 গুণিতক 6, তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করলে 6 হচ্ছে। তাহলে 6 কার গুণিতক, 1 এর গুণিতক। তাহলে এখানে 1 এর গুণিতক লিখবো। 1 এর পরে কত 2, 2 3 6 হয়, তাহলে কি লিখবো 2 গুণিতক 3। তাহলে 2 কে গুণ করলে 6 পাচ্ছি, তাহলে কত হবে 2 এর গুণিতক। 2 এর পরে কত 3, তাহলে 3 দুগুণে কত 6 হয়, তাহলে 3 কে গুণ করে 6 পাচ্ছি, তাহলে কার গুণিতক হবে 3 এর গুণিতক হবে। 3 এর পরে কত 4, তাহলে কি হবে 4 একে 4, 4 দুগুণে 8 হবে না। তারপরে কত 5, 5 একে 5, 5 দুগুণে 10 হবে না। এবার কত 6, তাহলে 6 একে কত হয় 6 হয়। তাহলে এখানে 6 কার গুণিতক, 6 এরও গুণিতক। তাহলে এখানে আমরা 6 লিখবো। তাহলে 6-এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো কি হবে,
1 2 3 6 হবে, বা 1 2 3 6 এখানে লেখাই রয়েছে, তাহলে কি লিখবো 1 2 3 এবং 6। ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, হাতে কলমে 6টি পেন্সিল সমান ভাগে কতজনকে দিতে পারি। তাহলে এখানে দেখো তোমাদের 6টি পেন্সিল আছে, তাহলে 6টি পেন্সিলকে আমরা কি করতে পারি, তাহলে 6টি পেন্সিল একজনকে দিতে পারি, সেটাই লিখেছে 6টি একজনকে, অর্থাৎ কি 6 গুণিতক 1। আবার আমরা 6টি পেন্সিলকে কি করতে পারি, তাহলে একজনকে 3টি করে আমরা দিতে পারি, তাহলে 3টি করে দুজনকে, তাহলে 3 গুণিতক কত 2। আবার আমরা কি করতে পারি, তাহলে একজনকে কটি করে দিতে পারি, 2টি করে দিতে পারি, কজনকে 3 জনকে, তাহলে 2টি করে 3 জনকে দিতে পারি, অর্থাৎ 2 গুণিতক 3। আর 6টি পেন্সিল আমরা কি করতে পারি, প্রতিজনকে একটি একটি করে দিতে পারি 6 জনকে, সেই জন্য এখানে দেখো একটি একটি পেন্সিল আঁকা রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, একটি করে 6 জনকে, অর্থাৎ 1 গুণিতক কত 6। এরপরে কি বলেছে দেখো, 8 হলো, তাহলে কোন কোন সংখ্যার গুণিতক সেটা এখানে তোমাদের লিখতে হবে। তাহলে 8 আমরা কি লিখতে পারি, 8 সমান 1 গুণিতক কত লিখতে পারি 8, তাহলে এখানে 1 এর সঙ্গে 8 গুণ করলে 8 পাচ্ছি, তাহলে 8 কার গুণিতক, 1 এর গুণিতক, সেই জন্য এখানে 1 এর গুণিতক লেখা আছে। একেবারে কত 2, 2 4 8 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 2 গুণিতক 4, তাহলে 2 কে গুণ করলে 8 পাচ্ছি, তাহলে 2 এর গুণিতক। 2 এর পরে কত 3, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 কে 9 হচ্ছে না, তাহলে 3 এর পরে কত 4, 4 দুগুণে 8, তাহলে এখানে আমরা কি লিখবো 4 দুগুণে 8, তাহলে 4 কে গুণ করলে আমরা 8 পাচ্ছি, তাহলে 4 এর গুণিতক কত 8, তাহলে এখানে আমরা কি লিখবো 4 এর গুণিতক। 4 এর পরে কত 5, 5 একে 5, 5 দুগুণে 10, 8 হচ্ছে না, তাহলে 5 এর পরে কত 6 হবে না, 6 একে 6, 6 দুগুণে 12 হবে না, আর 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে 8 পাচ্ছি না। এরপরে কত 8, তাহলে 8 একে কত 8, তাহলে 8 কে গুণ করলে 8 পাচ্ছি, তাহলে কার গুণিতক হবে 8 এর গুণিতক। তাহলে 8 এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো কি হবে, তাহলে 1 2 4 8 হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 1 2 4 এবং কত 8। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।